এক মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। ভর মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 200 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণপাত জাতের ধান হাটে প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে সর্বোচ্চ খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকায়। কিন্তু চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে 53 থেকে 54 টাকা, অর্থাৎ প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 55-52 টাকা কেজির চাল ঠেকেছে 57 থেকে 58 টাকা, আর সরু চাল 70 টাকার উপরে। আগে ছিল 50 টাকা কেজি, 52 টাকা কেজি, এখন 60-65 টাকা কেজি। এত দাম হলে মানুষ কি করে সংসার চালাবে? কঠিন হয়ে যাচ্ছে। চালের বাজারের যখন বাড়তি দরের উত্তাপ, তখন হাটে তোলা ধানের ন্যায্য দর না পাওয়ায় হতাশ চাষিরা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কিনবা গেলে ডবল আর বেচবা গেলে অর্ধেক। ব্যবসায়িকরা তারাই করে, তারা কোটিপতি মানুষ, তারা টাকা দিয়ে হয়তো স্টক বিজনেস করতেছে, তারা করে, কিন্তু আমরা এর কোনো ফল পাই না। কৃষক নেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের ধান চালের সিন্ডিকেট ব্যবস্থার কারণে ধানে কৃষক আর চালে ঠকছে ভোক্তা। তবে দর বৃদ্ধি নিয়ে ব্যবসায়ী নেতাদের রয়েছে নানা অজুহাত। ট্রাক ভাড়া ছিল 15 টনের উপর, যেটি 17-18 হাজার টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 28 থেকে 30 হাজার টাকা দাঁড়িয়েছে। এই পরিবহন ব্যয়টা হচ্ছে এই চাউলের উপরে হচ্ছে বর্তাচ্ছে। ধানগুলা স্বল্প মূল্যে ক্রয় করে তারা মজুত করে এবং এইরকম একটি সময়ের অপেক্ষায় থাকে। এখন সেই মজুতকৃত ধান বাজারে নিয়ে আসছে চাল আকারে এবং অধিক মুনাফা করে সেই চালগুলো এখন বাজারজাত করছে। এই অবস্থায় সুযোগ সন্ধানী ধান চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য বিভাগের। আমরা নজরদারি রাখছি এবং যদি এর সাথে কোনো সিন্ডিকেট বা লোক জড়িত থাকে, আমরা আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। গেল বুড়ো মৌসুমে জেলায় 12,50,000 মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।